হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি আজকে একটু মোটামুটি আছি, তো বলছি কেন, দাঁড়াও। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করছি এখন থেকেই। তো দেখো, আমি ফ্রেশ হয়ে নিই, মানে ব্রাশটা করেছি, মুখ ধুয়েছি, বাট চুল আঁচড়াইনি, কানের পরিনি, টিপ সিঁদুর কিছুই পরিনি, আর নাইটিও ছাড়তে পারিনি। তো আমার ছেলের এই যে জ্বর এসেছে, দেখো শুয়ে আছে, কিছু খাচ্ছে না সে রাত থেকে, কালকে সন্ধ্যে থেকে জ্বর। তো একবার ওষুধ খাইয়েছিলাম, সন্ধ্যের খাবার খাইয়ে। তো এখন হচ্ছে এই যে জেঠি হচ্ছে পিঠে দিয়ে গেছিলো, পাশের বাড়ির জেঠি, ভেজানো ইয়ে পিঠে খেলো না। এই যে তরমুজ এনে দিয়েছি, খাবে এখন। আসো, ভাল লাগবে, ওঠো, ভাল লাগবে, আসো। আমি দিই তাহলে, মুখে দিই। ভালো না? বলে আসবা। তো এই যে তরমুজ কেটে নিয়ে এসছে, আজকেই নিয়ে আসলো তরমুজ বাবা বাজার থেকে গিয়ে। আরও মাছ ফাছ অনেক কিছু বাজার করে নিয়ে আসলো। তো এই যে ঠিক হয়ে গেল, তাহলে আসো আসো আসো। দাদা একটা গেঞ্জি পরিয়ে দিই, দাদা একটু পরে কথা বলছি। এই যে দেখো, পাশের বাড়ি থেকে, পাশের বাড়ির জেঠি হচ্ছে, যে জেঠিকে আমরা দিই, ও জেঠিও আমাদেরকে দেয়, সেই জেঠি কালকে হচ্ছে ইয়ে বানিয়েছিল, পিঠে বানিয়েছিল। তো ওইটাই আমার ছেলেকে দিয়েছিল, 4টে দিয়েছিল। তো আগে আমি 2টো খেয়ে নিয়েছি শুকনো, তো ওইটা খাবে না বলে, তো এইটাও দিয়েছিলাম ওকে। তো এটাও খাবে না বলছে, ওর শরীর ভালো লাগছে না বলে। তরমুজটাও খাবে না বলছিল, তো জোর করে খাওয়ালাম। আর ওইদিকে হচ্ছে তরমুজ খেয়ে দিয়ে পরে আবার বমি করেছে, জানো তো। এরপর হচ্ছে আমি ভাবলাম যে ঠিক হয়ে যাবে ওষুধ দিলে, তো ওষুধ দিয়েছিলাম 2বার 3বার করে, তো ঠিক হয়েও গেছিলো। আবার দেখি পরের দিন আবার জ্বর এসছে, এরকম করে 3 দিন থেকে, আজ 3 দিন থেকে চলছে এরকম। তো এই যে আমি খাচ্ছি। তো এই দুধের জিনিস সকালবেলা খেলে আমার আবার অম্বল হয়, কিন্তু হচ্ছে নষ্ট হয়ে যাবে। কালকে রাতে যেহেতু বানিয়েছে, তো খেয়ে নিলাম, এর জন্য ফেলিনি। আর এইদিকে দেখো, মা আবার ডাকছিল ভাত খাওয়ার জন্য একটু পরেই। তো আমি এই যে এসে দেখি ঠাকুমা বোন খাচ্ছে। এটা হচ্ছে আমার ঠাকুমার হচ্ছে যা, ছোট যা, ওই ঠাকুমা আমাদের বাড়ির রসুন কাটতে এসেছে। তো মা হচ্ছে খেতে দিয়ে দিয়েছে। আর এই যে ইয়ে, আমি হচ্ছে এত গরম, এর জন্য হচ্ছে একটু জল হচ্ছে হাতে পায়ে মুখে দিচ্ছিলাম, ঘাড়ে। তো না হলে প্রচণ্ড মানে কেমন যেন লাগছিল গরম। এদিকে আবার হচ্ছে ওই পিঠে খেয়েছি দুধে ভেজানো, তো শরীরটা ভালো লাগছিল না। তারপর আবার রাতে বারবার করে উঠে দেখছিলাম যে ছেলের জ্বর এসেছে, তো হচ্ছে ভাবছিলাম ওষুধ খাওয়াবো নাকি। তো ওষুধটা না এ ঘরে ছিলও না, মায়ের ঘরে ছিল। তো মা ওরা আবার ঘুমিয়ে পড়েছিল, অত রাতে ডাকতে যাব সেজন্য আর ডাকিনি। তো এই যে এখন দেখো সকালবেলা উঠে পড়েছি, তো এখন খাওয়া দাওয়া করবো। এই যে আজকে আমাদের রান্না হয়েছে মাছ, এই যে বাটা মাছ, তারপরে আরও অনেক পদের মানে আরেকটা কি বেশ মৃগী মাছ নাকি, সেই মাছটা ছিল। তো হচ্ছে ওইটা করলা আলু দিয়ে ঝোল করা হয়েছে, আর হচ্ছে টমেটোর চাটনি করেছে, আর হচ্ছে লাফা আর হচ্ছে আলু দিয়ে ভাজা হয়েছে। তো এই যে ঠাকুমা খেতে বসে পড়েছিল, ভাজা দিয়ে ঠাকুমার খাওয়া হয়ে গেছে। এদিকে হচ্ছে তরকারি দিচ্ছি, মাছের ঝোলটা দিচ্ছি। তো হচ্ছে বেশি নেবে না বলছে। আর হচ্ছে এদিকে আমিও বসে পড়েছি, ওদিকে বোন বসে আছে চাটনি দিয়ে খাবে বলে, তো না খাচ্ছে যেন। এই যে আমার ভাত বেড়ে দিয়েছে মা, তো তারপরে এই যে ভাজা দিয়ে দিচ্ছে। এখন আমি আবার বেশি ভাজা দিতে বারণ করলাম, কারণ একই সকালবেলাতে দুধের জিনিস খেয়ে গ্যাস অম্বল হয়ে গেছে। তো এখন হচ্ছে এত ভাজাভুজি খেলে চলবে না। তো এই যে দেখো এতটা ভালো, মানে শরীরটা ক্লান্ত লাগছে, কেমন লাগছে। তো ভাতও খেতে ইচ্ছা করছিল না, মা জোর করলো বলেই খাচ্ছি। এই যে দেখো, এই যে আমার লবণ ছাড়া আবার খাওয়া হয় না। এই এই জিনিসটা আমার পাতে যতক্ষণ না পড়বে আমি খাওয়া শুরু বোধহয় করতেই পারি না। সে লবণ পোড়া তরকারি হোক আর যাই হোক, আমার লবণ একটু ছোঁয়াতেই হবে, তারপর আমি খাবো, খেয়ে শান্তি। তারপর
তো এই যে দেখো খাচ্ছিলাম, মানে ভাত মাখছি, আর ওদিকে মা কি করছে, চাটনি নামালো, তো কড়াইটা ধুয়ে আবার কি বেশ করবে। এই যে আর এই যে আজকে এতটা গরম পড়েছে কেন জানি না, আবার হচ্ছে মেঘ, মানে বৃষ্টি হবে শুনলাম, কিন্তু হচ্ছে বৃষ্টি হওয়ার নাম নেই, এত গরম পড়ে বসে আছে। তো এই যে খাচ্ছি দেখো। তো চলো খেতে খেতে তারপর হচ্ছে মানে ভাবছিলাম কখন খেয়ে কখন ঘরে গিয়ে একটু শোবো, কিন্তু ঘরে গিয়ে শুলেও শান্তি নেই জানো, ঘরেও প্রচণ্ড গরম। ওইদিকে আমার বাবা দেখো দেখছিল, এদিকে ভাতের গল্প হচ্ছিল, যে এর আগে বাবা যে চালটা এনেছিল, ভাতটা কি বলো তো একদম শক্ত শক্ত নামাতে হয়, নাহলে একটু হয়ে গেলেই তো একদম গলে যায় ভাতটা। এতদিন খেয়ে পেট ভরছিল না, তো এই যে আজকে আবার নতুন চাল এনেছে, তো তারপরে যে মা রান্না করেছে আজকে খেয়ে অনেকটা শান্তি। তারপর দেখো এই যে ছেলে আবার বমি টমি করেছে, পটি করেছে, তারপর এখন হচ্ছে এই যে একটু লেবু আনতে যাচ্ছি, ভাবলাম একটু লেবু জল করে দিই, লেবু দিয়ে চিনি দিয়ে শরবত করে দিই, সেটা খাক একটু ভালো হবে, বমি করেছে যেহেতু। তো লেবু আনতে যাচ্ছিলাম এখন। তো এই যে লেবু নিতে চলেও এসেছি দেখো। আর লেবু গাছে আগে কত লেবু ছিল, এখন সেরকম একটা লেবু নেই। সবাই খায় আমাদের এদিকে, সবাই একটা দুটো করে নিয়ে নিয়ে খায় লেবু। এই যে একদম রাস্তার সাইডে আমাদের গাছ, তো যেই লেবুটা ভাবলাম একদম বড় সেই লেবুটা নেব ভাবলাম, কিন্তু হচ্ছে ছিঁড়তে পারলাম না ওই লেবুটা, একটা মাঝারি সাইজের লেবু নিয়েই চলে এলাম লাস্টে। তো আমার এখন লেবু হলেই হলো একটা, ওকে একটু লেবু জল করে দিতে পারলেই হলো, এইটুকুই হচ্ছে ইয়ে। তো এই যে লেবুটা নিয়ে দেখো বাড়ি চলে যাচ্ছি, তো বাড়ি গিয়ে তারপর ওকে শরবত করে খাওয়ানো হয়ে গেছে, ও খেয়ে দিয়ে ফোন দেখছিল। আর এই দেখো আমাদের পাখিটা মরে গেছে, তো এটা হচ্ছে বুধবারের কথা, পাখিটা মরে গেছে। আমরা সাইডে বসে ফুলের মালা গাঁথছিলাম, আর বোন ওদিকে জামা কাপড় কেচে মেলতে গেছিলো, বলছে দিদি পাখিটা কে খাওয়ালি না। তো তারপর আমি ওই জায়গাটায় বসেছিলাম থালার ওইখানটা থেকে দেখছি কি যে পাখিটার গায়ে পিঁপড়ে। তো মাকে বললাম মা পিঁপড়ে কেন দেখো তো। তো দেখলাম যে হচ্ছে মরে গেছে। বাবা কিন্তু সকালে একবার খাইয়ে গেছিলো পাখিটাকে। এখন এই যে হচ্ছে চুল টুল আঁচড়াবো এখন। তো আজকে কদিন পর চুল আঁচড়াবো বলে, তো খাওয়াও দাওয়াও হয়ে গেছে, কিন্তু আমার এই যে ক্রিম মেখে খেয়ে দিয়ে ক্রিম মেখে সিঁদুর টিপ পরে এলাম, এখন চুলটা আঁচড়াবো। চুল আঁচড়াবো হচ্ছে আজকে 3 দিন পর। চুলের কি অবস্থা, আর রোদের তাপ দেখতেই পাচ্ছ। এই যে আজকে দেখো এই যে 3 দিন পর চুল আঁচড়াতে যাচ্ছি। 3টে দিন আমি যে কি করেছিলাম জানি না, মানে কুড়েমি লেগে গেছিলো না কি হয়েছিল জানি না। তো আমার সব হচ্ছে মানে কি বলবো, সব কিছুই হচ্ছিলো, বাট চুলটাই আঁচড়ানো হচ্ছিল না। একটু মন খারাপ না কিসের জন্য, আগে দেখবে মেয়েদের দেখবে কি হয় যে হচ্ছে যে মানে কোনো একটা কষ্ট বা কিছু হলে সব থেকে আগে চুলের যত্ন নেওয়াটাই ছেড়ে দেয় মেয়েরা। তো আমারও ঠিক সেরকমই হয়, আমিও চুলের যত্ন নেওয়াটা ছেড়েই দিয়েছিলাম। দেখো এই যে আজকে 3 দিন পর, তবুও মা বারবার বলছে যে চুল আঁচড়াচ্ছিস না, কেমন লাগছে দেখতে। তো এরকম বলছে, স্নান করেছিস মনে হচ্ছে না যে স্নান করেছিস, এরকম বলছে। তারপরে যে আমি স্নান করে দেখো এই যে চুল আঁচড়াতে চলে এসেছি। তো চুলটা অনেক দিন আবার খোলাও হয় না, খুলে রাখা হয় না, সেই খোপা তো খোপাই করা ছিল। তো এই যে হেয়ার ফল হচ্ছে কত, দেখো এতগুলো করে যদি চুল ওঠে আমার মাথায় থাকবে এটা কি, এর জন্য বিশেষ করে চুল আঁচড়াতে ইচ্ছে করে না। তো এই যে এটা মায়ের ঘর, এই ঘরটায় থাকি এখন দুপুরবেলার দিকটা, কারণ কি বলো তো এত গরম, আর ওই ঘরটা আমাদের পুরো চারিদিকে ওপরে টিন। তো এই যে এরকম করে চুল বেঁধে নিয়েছি, গরমের মধ্যে তবু অনেকদিন চুলটা ছাড়া হয় না, ছাড়লাম আজকে তার জন্য। আর এই যে এরা খেলছে, জ্বর এসেছিল, তো আবারও জ্বরের ওষুধ খাওয়ালাম এক্ষুনি, খেয়ে দিয়ে এখন খেলছে। এই যে তো চলো পরে আবার কথা হচ্ছে। আর আমাদের রসুন এখনো কাটা হয়নি, এখনো 2 দিন লাগবে কাটতে। তো কাটছে ঠাকুমা আর মা। তো চলো।
পরে আবার কথা হচ্ছে। তো যেটা বলছিলাম টিনের কারণে হচ্ছে গরম হয়ে যায়, গোটা ঘরটা ফ্যানের হাওয়াটাও গরম লাগে, তো এর জন্য মায়ের ঘরে বসে থাকি। আর এই যে এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা পুচকি, তো ওকে একটু কোলে নিয়েছিলাম। তো এইখানে ঠাকুমা আর মা বসে রসুন কাটছিল, আর পাশে আমি ওকে নিয়ে একটু বসেছিলাম, ওর ঠাকুমা দিয়ে গেছিলো, মানে নিয়ে এসেছিলো, আমি জোর করেই নিলাম। তো হচ্ছে এই যে দেখো, ওর কিন্তু 2 মাস বয়স, কেউ দেখে ওকে বিশ্বাস করবে যে 2 মাস বয়স আর ও ওরকম বসতে পারে, ও শুয়ে থাকবে না কোলে, সবসময় খাড়া কোলে থাকবে। তো এই যে তারপর দেখো আমার ছেলে আর হচ্ছে ভাইকে হচ্ছে একটু ইয়ে করে দেবো, দুধ কর্নফ্লেক্স। তো আমার ছেলে তো কিছু খাচ্ছে না, ওর জন্য একটু দুধ দিয়ে একটু কর্নফ্লেক্স দিয়ে দেবো, যদি খায় তো ও দুজনকে একসঙ্গে দিলে আমার ছেলেও নিজে হাতে তাড়াতাড়ি করে খেয়ে নেবে, সেই কারণে হচ্ছে দুজনকে একসাথে দিচ্ছি। আর এই যে দুধটা গরম করে নিলাম, দুধটা কিন্তু আমার জাল দেয়াই থাকে, তো মা রান্নার পরে বসিয়ে রাখে উনানে, তো জাল হয়েই থাকে। তারপর যদি ঠান্ডা হয়ে যায় তখন সেটা তো আর খেতে ভালো লাগে না, ওর জন্য লাস্টে একটু কেটলিতে গরম করে দিই, যখন হচ্ছে লাগবে মানে খাওয়াতে হবে তখন। এই যে তারপর দেখো এই যে কর্নফ্লেক্সটা নিয়েও আসছি, আর এই যে কর্নফ্লেক্সটা প্রায় শেষের পথে, তো এটা পুরোটা ভর্তি ছিল, তো এ কদিন খাওয়াতে খাওয়াতে শেষ হয়ে গেছে প্রায়। আর হরলিক্সটা সেরকম একটা শেষ হয়নি, তো হরলিক্সটা প্রায় ধরাই রয়েছে। তো এই যে দেখো দুটো বাটিতে একটু চিনি দিয়েছি, যেহেতু মিষ্টি টিষ্টি কিছু নেই এখন আমার কাছে, তো দুটো বাটিতে একটু চিনি আর হচ্ছে দুধ দিয়ে তারপর কর্নফ্লেক্সটা দিয়ে একটু ভিজিয়ে রাখবো, তারপর ওদেরকে দেবো, দুজনকে দুটো বাটিতে করে দিয়ে দেবো, তো ওরা হাত দিয়েই খেয়ে নেবে। তো এই যে আমার কাকার ছেলেটা আর হচ্ছে এই যে আমার ছেলে দুজনে মিলে এখন খাবে কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স বায়না ধরেছে। আর এখন বাজে হচ্ছে 5টা, তো হচ্ছে তো দেখলেই তোমরা করে দিলাম দুধের কর্নফ্লেক্সটা একটু ভিজুক, তারপর ওদের দুজনকে দেবো। আর আমার ছেলে দুপুরবেলা ভাত খায়নি, তো ওকে ওর জন্য জিজ্ঞেস করেছিলাম কি খাবি, তো ও বললো, ওর সাথে আমিও বললাম যে ভাইকে বললাম তুইও একটু খেয়ে নে, তো হচ্ছে দেবো এখন। আরও ভাত খায়নি, জ্বর এসেছিলো দুপুরবেলাতেও দেখছি জ্বর, তো তারপর হচ্ছে তরমুজ খেলো, শুধু একটু তরমুজ, আবার তরমুজ খেয়ে তারপর একটু ওষুধ খাইয়ে দিলাম। এখন জ্বরটা একটু কম আছে, এখন একটু দুধ আর কর্নফ্লেক্স দেবো। আর স্নান করিয়ে দিয়েছি সকাল সকালই। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তারপর দেখো এই যে আমি এখন চলে যাচ্ছি জামা কাপড় আনতে, মা বললো জামা কাপড়গুলো নিয়ে আয়, বিকেল হয়ে গেছে। তো এই যে দেখো আমি জামা কাপড় আনতে গেছি ক্যামেরা অন করে, আর এরা ক্যামেরার সামনে এসে কি করছে দেখো। আর এটা হচ্ছে আমার কাকার ছেলে, আর এই যে দেখো এ হচ্ছে সারাদিন শুয়েছিল, বিকেলবেলা একটু খেলতে বেরিয়েছে, তো ওর সাথে খেলছে, মামা ভাগ্নে খেলছে। আর ওইদিকে আমার মা দেখো এখনও স্নান হয়নি, স্নান করবে, সন্ধে হয়ে যাচ্ছে, এদিকে স্নান করবে। তবে রসুনগুলো কাটা হয়েছে, সেই পাতাগুলো ফেলতে হবে, রসুন এদিক ওদিকে মেলে দিতে হবে। এই যে এতটা মেলা আছে, আবার রাস্তাতেও মেলে রেখেছে, আমাদের ঢালাইয়ের রাস্তাতে। তো এই যে বিছানার চাদর কেচে দিয়েছিলাম, দেখো ওগুলোই এখন সব তুলে নিয়ে ঘরে আসবো। তো আজকে যদি ওর জ্বরটা না কমতো, এই বিকেলবেলাটা এখন দেখো খেলে বেড়াচ্ছে, কিন্তু জ্বর ছিল না, যদি জ্বরটা না কমতো আমি আজকেই নিয়ে চলে যেতাম ওকে ডাক্তারের কাছে। কিন্তু হচ্ছে কিন্তু কি বলো তো, এই যে আজকে তো হলো না, মানে যাওয়া, ওর জ্বরটা একটু কমেছিল বলে, ভালোই কমেছিল। এই যে ওষুধটা নিয়ে এলাম, মার ঘরে ছিল, তো ওর আবার জ্বর এসছে, কিছু খাওয়াতে হবে। আর আমি এখন চা খেয়ে নিই, চা করেছে দিদি। তারপর দেখো এই যে ওকে ওষুধ খাওয়াবো, তার আগে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম, দিদি যেহেতু চা করে ফেলেছে, তো চাটা খেয়ে নিই, তারপর হচ্ছে ওকে ওষুধটা খাইয়ে দেবো। ও এখন আর কিছু খাবে না, তো আবার সেই ইয়ে হওয়ার পর, মানে বিকেল গড়িয়ে যাওয়ার পর আবার দেখি জ্বর এসছে, তো এখন আর না যাওয়া যাবে না, আমাদের এদিকটা মানে আমাদের অনেকটাই ভেতরে বাড়ি, গ্রামে বাড়ি, তো এখন আর যাওয়া যাবে না। তো গেলেও হয়তো ডাক্তার পাবো না যেতে যেতে, রেডি হয়ে যেতে যেতে, তো সে কারণে আর গেলাম না। এই যাব না যাওয়ার কারণে দেখো এই যে রাতে যখন শুতে গেছি দেখছি তখন এত জ্বর এসছে, আবার এই যে জল পট্টি করে দিচ্ছি, তো এই যে
দেখো জলপট্টি দিচ্ছি, ওই যে একটা রুমাল নিয়ে এসেছি, বোনকে বললাম যে দে, মশারিটা নিয়ে শুইয়ে দিয়েছি ওকে। আর এই যে রুমালে করে রুমালটা ভিজিয়ে ভিজিয়ে ওর মাথাতে দিয়ে দিচ্ছি জলপট্টি, আর হচ্ছে গা হাত পা মুছিয়ে দিচ্ছি। আমার আবার খুব টেনশন হচ্ছিল জ্বর হয়ে খিঁচুনি না হয়ে যায়। এত বড় রাতটা তো আজকে সারা রাত আমি না ঘুমিয়ে কাটিয়েছি জানো। তো এই যে এখন একটু এই যে এরকম ইয়ে করার পর গা হাত পাটা ঠান্ডা হয়েছিল, ওষুধ তো দিয়েছি বাট ওষুধে কম ছিল না। তো এরকম অনেকক্ষণ করার পর আধ ঘন্টা হয়তো করেছি, করার পর তারপর হচ্ছে আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল। তারপর একটু কমেছিল যেহেতু জ্বরটা, তারপর ঘুমিয়েছিলাম। তারপর হচ্ছে তখন 12:30 1টা বাজে, আমি হঠাৎ আমার ওর গায়ে হাত পড়েছে ঘুমোতে ঘুমোতেই, তো দেখছি ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। আবার আমি উঠে এই বাটিটা নিয়েই, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সারা রাত আমি এরকম হচ্ছে ওর গা হাত পা মুছিয়ে দিয়েছি, সেই 12:30 1টা থেকে একদম পুরো 4টে পর্যন্ত। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।